বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। সম্ভব হলে যে কোনো সময় উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তার মেডিকেল বোর্ড। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। কাজে আমি দেশের বাইরে যাব না। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। প্রিয় দেশবাসীর প্রতি আমার আবেদন, আমাকে আপনাদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও বিশ্বাস করবেন আমি আপনাদের সঙ্গেই আছি। আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন। সেদিন কি কোথায় ছিল হাসিনা? সেদিন হাসিনা কোথায় ছিল? ওই যে বলেছি যে খালেদা জিয়া ভয়নে রাজপথ ছাড়ি নাই, এই কথায় আমি বিশ্বাসী নই, এই কথা আমি মানি না। রাজপথে আমি কেন অনেককেই বলবো, আমার নেতাদেরও বলবো যে রাজপথে থাকার কথা থাকে নাই। আমি কোথাও বাধা টাধা মানি না, আমি কারো বাধা মানি না। আমি নির্ভয়ে নির্দ্বিধায় এগিয়ে যাব। কেন? আমার সঙ্গে জনগণ আছে, দেখতে পাচ্ছেন সব জনগণ আছে। বেগম জিয়ার শারীরিক সুস্থতার জন্য দেশের বিভিন্ন এলাকায় দলমত নির্বিশেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নরসিংদীতে আয়োজিত দোয়া মাহফিলে জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি জনাব আবু সালে চৌধুরী সকলের কাছে দোয়া চেয়ে কান্নায় ভেঙে পড়েন। আমাদের মাঝে থাকবে না, এই কথাটা চিন্তা করতে যেন আমার শরীরটা কেমন হয়ে যায় জানি না। আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের দেশ থেকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেন। আমরা যেন এই দেশ থেকে সামনে রেখে আগামী দিন যে আমরা দল করি, সেই দলের নেতৃত্বে যেন আমাদের এই নেতৃত্ব দিতে। কান্নাজড়িত কণ্ঠে মহান আল্লাহর কাছে প্রিয় নেত্রীর রোগ মুক্তির কামনায় দোয়া করেন অন্যান্য অনেক নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এত কাছ থেকে ওনাকে দেখেছি, অনেকে অনেক কথা বলে, কিন্তু একজন খালেদা জিয়া, একজন দেশ নেত্রী খালেদা জিয়া, উনি যে নির্যাতন, যে অত্যাচারিত হয়েছিলেন আপনারা সবাই জানেন। ওনাকে কিভাবে, কেমন করে, কোনো চিকিৎসার সুযোগ না, তিলে তিলে শেষ করে দেওয়া হচ্ছিল। উনি কোনো দিন, কোনো সময় আপনাদের জন্য মনে হয় আমার মা মরতে পারে না, আমার মা মরতে পারে না, আমার মা মরতে পারে না। আমার মা যদি মরে যায় তাহলে আমাদেরকে কে দেখবে? আমাদেরকে কে দেখবে? আমার জনসাধারণ নেতৃবৃন্দ সবাইকে অনুরোধ করব, আমার মার জন্য দোয়া করুন, যাতে উনি যাতে বেঁচে আবার এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে। উনাকে খাবারের মধ্যে বিষক্রিয়া দিয়েছে, আমরা প্রত্যেক দিন জেল গেটে গিয়েছি। আমি কপিল, ডাক্তার কপিল জেল গেটে গিয়েছে, প্রত্যেকটা প্রোগ্রামে আমি ছিলাম। আমার মা মরতে পারে না, আমার মা মরতে পারে না, আমার মা মরতে পারে না। আমার মা যদি মরে যায় তাহলে আমাদেরকে কে দেখবে? আমাদেরকে কে দেখবে? তারেক ভাই তো দেশে নাই, তারেক ভাই জানে না যে যখন আমরা উনার ডিউটি করেছি, তারেক ভাই হসপিটালে মুমূর্ষ অবস্থায় ছিল। প্রতিদিন রাত্রে ঘুম পাড়িয়ে উনাকে আমরা হসপিটাল থেকে ঘুম পাড়িয়েছি, কিন্তু উনি তো এ সময় উনার সেন্স ছিল না, উনি তো আমাদেরকে চেনে নাই। যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে যদি ফিরে আসতে পারে, তারেক রহমান যদি বাংলাদেশে ফিরে আসে, নির্বাচনে উনি যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে আমাদের মতো সারা বাংলাদেশে যারা নাকি এই দলের জন্য কাজ করে গেছে এবং পদের জন্য
কোনো লালায়িত না, আমরা কোনোদিন পদ পদবীর জন্য লালায়িত না। আমরা চাই এই দেশে একটি সুষ্ঠু গণতন্ত্র ফিরে আসুক এবং আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে নির্বাচনে এই অংশগ্রহণ করবে আশা প্রত্যাশা রাখি। খালেদা জিয়ার সম্পর্কে যদি বলি 10 দিন 15 দিন বলেও শেষ করা যাবে না। আমার নেত্রী আপনারা জানেন যে লাল দিঘির ময়দানে গণতন্ত্রের জন্য এদিন শপথ করেছিলেন খালেদা জিয়া, শেখ হাসিনা, সমস্ত নেতৃবৃন্দ। কিন্তু আমার নেত্রী খালেদা জিয়া সেই ওয়াদা রেখেছিলেন। উনি স্বৈরাচারী আসাদ সরকারের আমলে নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, আর শেখ হাসিনা তার সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং সেই অংশগ্রহণের মাধ্যমে এরশাদ সরকারকে প্রতিষ্ঠিত করেছিল। আবার মঈন ফখরুদ্দিন আহমেদ, আমি রাজসাক্ষী, মঈন ফখরুদ্দিন আহমেদ 3-4 দিন জেল গেটে গিয়েছে। ওনাকে বলেছে, ম্যাডাম আপনি শুধু আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি ক্ষমতায় চলে যাবেন, আপনাকে আমরা ক্ষমতায় বসাবো। তারপরও বলেছে না, তোমরা দেশের সাথে যে বেইমানি করেছো তোমাদের শাস্তি পেতে হবে। তাই আমি বলবো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেম কতটুকু সারা বাংলাদেশের জনগণ জানে, আমরাও জানি, আপনারাও জানেন। আমার মা যদি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানিয়ে দিতে চাই, আপনারা শুধু হাত তুলে দোয়া করেন। কার দোয়ায় আমার মা বেঁচে যাবে? যদি বেঁচে যায় তাহলে বাংলাদেশ বেঁচে যাবে। আপনারা সবাই দোয়া করুন। আর এই যে বললেন আত্মত্যাগের কথা কত বলবো। এরশাদ বিরোধী আন্দোলন, এই স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলন, কত অত্যাচার নির্যাতন হয়েছে আমি দেখেছি। তারেক রহমানের উপরে কত অত্যাচার করেছে। রিমান্ডে নিয়ে একটা কুকুরকে এভাবে পিটাই না, তারপরও উনি এই দেশ ছেড়ে পালিয়ে যায় নাই। এটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই বাংলাদেশের প্রতি এই যে ভালোবাসা, এই আত্মত্যাগ, এটার কি বলবো, আর কোনো বলার ভাষা নাই। আমি শুধু বলতে চাই যে তার আত্মত্যাগ, তার যে দেশপ্রেমের কথা বলতে গেলে কয়েকদিন বললো শেষ হবে না। দরকার আমার একটা কিডনি দিলাম, আমার মা যদি কিডনির সমস্যা হতে, যদি হুসুসের সমস্যা হতে, আমার একটা হুসুসে দিয়ে দেবো। আমার মার জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ, আমি একটা অসুস্থ মানুষ, অসল মানুষ আমি। আল্লাহ, আমার একটা কিডনি দিলাম, আমার মা যদি একটা কিডনির সমস্যা হতে, আমার মা যদি একটা হুসুসে লেগে সমস্যা হতে, আমার মার একটা হুসুসে দিয়ে দেবো। তবু আমি চাই আমার মা সুস্থতা হোক, আমার মা ভালো হোক। তবু আমার মার জন্য দানের শিশলে আবার খাইতে পারে। আমার মার জন্য দোয়া চাই। দরকার আমার একটা কিডনি দিলাম, আমার মা যদি কিডনির সমস্যা হতে, যদি হুসুসের সমস্যা হতে, আমার একটা হুসুসে দিয়ে দেবো। আমি বিদ্যুষে বয়স হয়েছি গা, আমার কোনো ছেলে মেয়ে নাই, আমার বাঁচার আর কোনো দরকার নাই। তবু আমার মা বাচ্চাটা হোক, আমি এটা দোয়া করি আল্লাহর কাছে। হে আল্লাহ, আমার গরিবের ডাক তুমি কবুল করো। আল্লাহ, আমার মা যদি ভালো থাকে, আল্লাহ সুস্থ রাখে, তারেক জিয়া যদি বাংলাদেশ আমার মার বুকে ফিরা থাকতে পারে। সন্তানের জন্য কি জ্বালা আমি নিজে বুঝি আল্লাহ, মা ডাক জন্য কি জ্বালা আমি নিজে বুঝি আল্লাহ। তারেক জিয়ার কোনো সময় আল্লাহ তুমি মুখ খালি করো না আল্লাহ, তুমি ডাক কবুল করো গরিবের। আমি কিছু চাই না আল্লাহ, তোমার কাছে দোয়া চাই। ম্যাডামের যদি একটা কিডনির লাগে সমস্যা হতে হয়, আমি একটা কিডনি দিতে প্রয়োজন আছি। যদি ফুসফুসের লাগে কোনো সমস্যা হতে হয়, আমি একটা ফুসফুসে দিতে রাজি আছি। আমি গরিব মানুষ, আমার কোনো নাই। আছেন কোনো মা বোনেরা, আছেন কোনো বাপ ভাইয়েরা, আমি আছি ম্যাডামের জন্য, আমার মার জন্য আমি আছি। আমি ম্যাডামটা অনেক অনেক ভালোবাসি ছোটবেলা থেকে।
আমি অনেক অনেক যখন আমি বুঝেছি তখন থেকে আমি ম্যাডামরা অনেক ভালোবাসি। এমনকি আমি ম্যাডামের সাথে হ্যান্ডশিপ করছি। আমি ম্যাডামরা অনেক কাজ চলে, আমি ম্যাডামের বাচ্চা দেখতে দৌড়ছি ম্যাডামরা দেখার জন্য। আমারা দেখাইছে আল্লাহ। আমি ম্যাডামের সাথে কথা বলছি। এরপরে ম্যাডামরা পরশুদিনকে আজকে 10-12 দিন ম্যাডাম আছে, আমি নিজে যাই দেখছি। আমার নেতা পাতারা দিচ্ছে, আমি বলছি আমার মার আমার একটু দেখতে দেন, আমি মারে দেখবো। আমি মারে দেখছি, দেখে আমার দুটো জ্বর মানে বাবা সকালে জ্বর জোরে হয়েছে। আমার আর তখন আর মহোদয় কোনো কথাই না। আমার ম্যাডামটা দেখে জানি রে আমার শান্তি, আর কোনো শান্তি নাই। এখন আমরা অনেক অনেক অশান্তির মধ্যে আছি এই ম্যাডামটা নিয়ে। যখন শুনছি বলে ম্যাডামে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আমার শরীরটা তরালে কাঁপতেছে বাম্বাই সকালেরা। আমার মহোদয় কথা আয় না আমার ম্যাডামের জন্য। আমি মোনাজাত ধরে ম্যাডামটা মনে করতেছি, আল্লাহ তুমি আমার ম্যাডামটা ভালো রাখো, আমার মারে তুমি ভালো রাখো, এটাই আমি চাই। আজকে এখনো দেখা করতে পারিনি, আমার দেয় না ভিতরে যাওয়ার জন্য, আমার মারে দেখার জন্য। আমি ম্যাডামরে বাইরে থেকে আমি দোয়া করতেছি ম্যাডামের জন্য।